বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিন। তিন জনের সম্মান রয়েছে। তিন জনের সম্মানকে কেউ কোনোদিন বেইজ্জতি করতে পারবে না। আল্লাহর সম্মান, নবীজির সম্মান, মুমিনের সম্মান, এই তিন জনের সম্মান রয়েছে। এই তিন জনের সম্মানকে কেউ কোনোদিন বেইজ্জতি করতে পারবে না। একজন ঈমানদারের কতটা সম্মান রয়েছে। যখন মুমিনের দুনিয়ায় সময়টা যখন সমাপনী হয়ে যাবে, যখন সময়টা শেষ হয়ে যাবে, যখন মালাকুল মাউত আজরাইল তার জান কবজ করতে যখন আসবে, মালাকুল মাউত যখন আসবে, তো ঈমানদার মুমিনের জন্য জান্নাতের সুগন্ধিময় কাফন নিয়ে আসবে। যখন মুমিনের ঈমানদারদের জান্নাতের সুগন্ধিময় যখন কাফন নিয়ে আসবে, আর যখনই মুমিনের কাছে যখন আসবে, মালাকুল মাউত সেই মুমিন বান্দাকে, ওই মুমিনকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিবে। তাকে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে ইতমিনান নাফস, হে প্রশান্তময় আত্মা, ফিরে চলো ইলা রাব্বিকি, তুমি তোমার রবের নিকটে ফিরে চলো, তুমি তোমার রবের নিকটে ফিরে চলো। একটা কথা মনে রাখবেন, যখনই মুমিনকে জান্নাতের সুসংবাদ দেওয়া হবে, তখনই মুমিনের আত্মাটি তাড়াতাড়ি করে বেরিয়ে চলে আসবে। যেমন মশকের ভিতরে পূর্ণাঙ্গ পানি থাকে, বোতলের ভিতরে পূর্ণ জন পানি থাকে, হালকা কাত করলেই যেমন বেরিয়ে যায়, মুমিনের আত্মাটি জান্নাতের সুসংবাদ যখন পেয়ে যাবে, তাড়াতাড়ি করে মুমিনের আত্মাটি যেন বেরিয়ে যাবে। যখন মুমিনের আত্মাটি যখন বের হবে, জান্নাতের সুগন্ধিময় কাফনে তার আত্মাটিকে যেন রাখা হবে। আর মালাকুল মউতের সঙ্গে অনন্য ফেরেশতা আসবে, যেন সকলেই যেন বলবে, আমাকে দাও আমি নিয়ে যাব, আমাকে দাও আমি নিয়ে যাব। এইভাবে যখন ওপর দিকে নিয়ে যাওয়া হবে, যেতে 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 আসমানের উপরে যখন নিয়ে যাওয়া হবে, বলা হবে আসমানের দরজা খুলে দাও, তখন সঙ্গে সঙ্গে মুমিনের জন্য আসমানের দরজা খোলা হবে। এবার দেখেন বেঈমানদের অবস্থা। যখনই বেঈমানের নিকটে যেন মালাকুল মাউত যখন চলে আসবে, একবারে ভয়ঙ্কর আকৃতি নিয়ে আসবে। মালাকুল মাউতকে দেখে সে কিন্তু ভতভম্ব হয়ে যাবে, ভীরু হয়ে যাবে। তখন তাকে বলা হবে, খবিসাত্তা বেরিয়ে এসো। তখন সে বের হতে চাইবে না। মালাকুল মাউত কেমন একজন ফেরেশতা আল্লাহর হুকুম সে নিয়োজিত রয়েছে। যখন আল্লাহর হুকুম হয়ে যাবে, সঙ্গে সঙ্গে সে কাজ শুরু করে দেবে। কারো অর্ডার লাগবে না, কারো হুকুম লাগবে না। তখন বেঈমানের আত্মাটি তখন পালাপালি করবে, বেঈমানের আত্মাটি কিন্তু ছেড়ে দেবে না। মালাকুল মাউত আসিবে, ফার্শে তোমার বসিবে, কবজ করিবে, ছেড়ে দেবে না। আর তো কোনো দিন ফিরে আসবে না। বন্ধু বান্ধব আসিবে, ফার্শে তোমার বসিবে, এক নজর দেখিবে, ফিরে চলে যাবে, সঙ্গে যাবে না। আর কোনো দিন ফিরে আসবে না। ঘুমাই যাইবে তুমি চিরজন্মের মতো, আর তো কোনো দিন ফিরে আসবে না। যেদিন তুমি মরিবে, বুঝিতে পারিবে কবরের কি জ্বালা। বলিবে ছেড়ে দাও, ও গো ছেড়ে দেবে না। আর কোনো দিন ফিরে আসবে না।
মালাকুল মাউত এমন একজন ফেরেশতা, বেঈমানের আত্মাটিকে টেনে টেনে তা বের করা হবে। দুনিয়ার বুকে সব চাইতে যেটা ক্যাচড়াখানা থেকে দুর্গন্ধময় যুক্ত কাপড়ে চট ছাড়াতে করে বেঈমানের দুর্গন্ধময় আত্মাটিকে সেখানে রাখা হবে। আর যখনই ওপর দিকে নিয়ে যাওয়া হবে, আর বেঈমানের আত্মা তার আসমানের যখন প্রথম গেটে নিয়ে যাওয়া হবে, বলা হবে আসমানের দরজা খুলো, কিন্তু বেঈমানের জন্য আসমানের দরজা খোলা হবে না। এর প্রমাণ আল্লাহ বলেছেন সূরা আরাফের 40 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা। নিশ্চয় যারা আমার আয়াতকে অস্বীকার করেছে, যারা আমার আয়াতকে মিথ্যা মনে করেছে, ওয়াস্তাকবারু আনহা অহংকার করে মুখটাকে ফিরিয়ে নিয়েছে, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, তাদের জন্য আসমানের দরজা খোলা হবে না। কিন্তু ঈমানদারের কতটা ইজ্জত, ঈমানদারের কতটা সম্মান, মুমিনের জন্য আসমানের দরজা খোলা হবে। 1 নাম্বার জান্নাতের সুগন্ধিময় কাফন আনা হবে। 2 নাম্বার মুমিনের সম্মান, তাকে জান্নাতের সুসংবাদ দেওয়া হবে। নাম্বার 3 তার আসমানের জন্য দরজা খোলা হবে। নাম্বার 4 সপ্তম আসমানের উপরে ইল্লিন নামক জায়গাতে তার নামটাকে লিপিবদ্ধ করা হবে। ঈমানদারের কতটা সম্মান রয়েছে। ঈমানদারের কতটা সম্মান, এর কতটা ইজ্জত, একটা ঈমানদারের কতটা দাম জানা আছে? একজন মুমিনের কত দাম কে বলতে পারবে? কত কোটি? 100 যাবে না? আমি বলছি দেখেন, পৃথিবীতে কতটি রাষ্ট্র আছে জানেন? 258, কেউ বলছে 250, কেউ 200, 250টাই ধরে। কি বারে কিয়ামত হবে? শুক্রবার। বৃহস্পতিবারের রাত্রে ধরেন শুক্রবারে কিয়ামত হবে। কালকে তো শুক্রবার নাকি? কখন শুক্রবার বলেন তো? কালকে না আজকে? 12টা হবে না মাগরিব হবে? হ্যাঁ, সূর্য ডুবলি তো হয়ে গেল শুক্রবার। শুক্রবার চলছে তো বৃহস্পতিবারের রাত্রে 250টি দেশের প্রধানমন্ত্রী যদি আল্লাহকে বলে, আল্লাহ শুক্রবারের দিন তো কিয়ামত হবে, তা আমাদের 250টি রাষ্ট্রের যত টাকা পয়সা, পাউন্ড, রিয়েল, সোনা দানা, হিরে মণি মাণিক্য যা আছে সমস্ত কিছু নিয়ে নেন, কিয়ামত করিয়েন না। কথা শুনবে? কথা শুনবেন না? তার মানে পৃথিবীর যতগুলো সম্পদ আছে সমস্ত সম্পদ যদি আল্লাহকে দিয়ে দেওয়া হয়, আল্লাহকে যদি বলেন আল্লাহ পৃথিবীর আমাদের যত সম্পদ সমস্ত সম্পদকে আপনি নিয়ে নেন, কিয়ামত করিয়েন না, সমস্ত ধন সম্পদকে ছুঁড়ে ফেলে দিবেন, কিয়ামত অবশ্যই হবে। কিন্তু আল্লাহর নবী বলেছেন, তিরমিজির হাদিস 2205 নম্বর হাদিস, লা তাকুমুস সাআ হাত্তা লা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ, ততদিন কিয়ামত হবে না যতদিন আল্লাহ আল্লাহ বলার লোক পৃথিবীতে থাকবে। তার মানে একজন ঈমানদার যতদিন পৃথিবীতে থাকবে ততদিন যেন কিয়ামত হবে না। তার মানে সারা পৃথিবীর মানুষ যদি বেঈমান হয়ে যায়, আর আপনাদের এই গ্রামে যদি একজন যদি ঈমানদার থাকে,
অন্তরের অন্তরস্থল থেকে যদি আল্লাহকে ডাকে, এই রকম যদি একজন ঈমানদার যদি থাকে, তাহলে একজন মুমিনের কারণে সারা পৃথিবী স্থির থাকবে, কিয়ামত হবে না। তার মানে পৃথিবীর যতগুলো টাকা পয়সা পান, রিয়াল সোনা দানা হিরে মণিমাণিক গজা আছে, তার চাইতে কত গুণে একজন মুমিনের কতটা মূল্য রয়েছে, কতটা মূল্য রয়েছে একজন মুমিনের। তা আমরা মুমিন হব তো ইনশাআল্লাহ? ফজরের সালাত ছেড়ে নাকি? আল্লাহ বলেছেন মুমিনের টেবিল বর্ণনা করতে গিয়ে আমার আল্লাহ বলেছেন মুমিন তো তারাই হবে যাদের ভিতরে 5খানা গুণ দেখা যাবে। তার ভিতরে 1 নাম্বার হলো ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। যখন মুমিনের সামনে কোরআন হাদিসের আলোচনা করা হবে, এক কথায় আল্লাহর আলোচনা করা হবে, ওয়াজিলাত কুলুবুহুম, তখন মুমিনের দিল যেন কম্পিত হবে। এবার দেখেন যখন আল্লাহর যখন আলোচনা হয়, তখন আপনার কোনোদিন কি এই হাতের পায়ের শরীরের লঙ্গল কি কোনোদিন খাড়া হয়েছে? ভিতরটা কি কোনোদিন কম্পিত হয়েছে? যদি কালে আল্লাহর আলোচনা শুনে যদি আপনার লঙ্গল খাড়া হয়ে যায়, ভিতরটা যেন অন্তরটা যেন কেঁপে ওঠে, তবে আপনি বুঝতে পারবেন আমার ভিতরে কিছুটা হলেও তা ঈমান আছে। আল্লাহর নবীর মুখ দিয়ে ভাষণ শুনেছে মদিনার মুনাফিকরা নবীজির মতো মানুষের, আল্লাহর নবীর মতো একজন ইমামের পিছনে তারা সালাত আদায় করেছে, আল্লাহর নবীর মতো তার জবান দিয়ে তারা আলোচনা শুনতো। তারপরে মদিনার মুনাফিকদের পশ্চিম কালো তাদের এই লোমগুলো খাড়া হতো না, তাদের দিল কম্পিত হতো না। আমার আল্লাহ আয়াত নাজিল করলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু, যারা মুমিন হবে আল্লাহর আলোচনা করার মাধ্যমেই তাদের দিল যেন কম্পিত হবে, দিল কম্পিত হবে। একটা হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিরমিজির হাদিস 2312 নম্বর হাদিস। আল্লাহর নবী বলেছেন লাউ তা'লামুনা মা আ'লাম, আমি যা জানি তোমরা যদি তা জানতে, তাহলে লাযাহিকতুম কালিলান, কম কম হাসতে, ওয়ালা বাকাইতুম কাসীরা, তবে তোমরা বেশি বেশি করে কাঁদতে। আমি যা জানি তোমরা যদি তা জানতে, কম কম হাসতে, বেশি বেশি কাঁদতে। তোমাদের যে সুন্দরী রমণী স্ত্রী রয়েছে বিছানায়, সেটা নিয়েও তোমরা আনন্দ করতে পারতে না। আমি যা জানি তোমরা যদি তা জানতে, তাহলে বাড়ি ঘর বিছানা ছেড়ে দিয়ে তোমরা পথে যেন বেরিয়ে যেতে, আল্লাহর অনুসরণ করতে। তোমরা নবীজির মতো যদি জানতে, নিজের স্ত্রীকে যেন আনন্দ ভোগ করতে ভালো লাগতো না, তোমরা রাস্তায় পথে নেমে আল্লাহর অনুসরণ করতে। তার মানে আল্লাহর নবী কতটা আল্লাহকে ভয় করতেন। নবীজির ডানে বামে পিছনে সামনে কোনো গুনাহ ছিল না, নবীজি ছিলেন নিষ্পাপ। তারপরেও সারা রাত জেগে 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 ইবাদতের মাধ্যমে কাটাতেন। হারিস বিন মালিক, নবীজি বলছেন হারিস বিন মালিক তুমি বলো তোমার সকাল বেলাটা কিভাবে কেটেছে? হারিস বিন মালিক বলছেন আমার সকাল বেলাটা প্রকৃত মুমিন হিসাবে কেটেছে। তখন নবীজি বলেন হারিস বিন মালিক তুমি বলো
প্রত্যেকটা কথার ভিতরে যেন সত্যতা লুকিয়ে থাকে। তুমি যে নিজেকে প্রকৃত মুমিন ইমানদার ভাবছো, তবে তুমি বলো তুমি কেন নিজেকে ইমানদার ভাবছো? তখন হারিস বিন মালিক তিনটা কথা বলেছিলেন। আল্লাহর নবী এক নাম্বার হলো দুনিয়া যেন আমাকে ভালো লাগে না, দ্বিতীয় নাম্বার আমি সিয়াম পালন করি, আর যখনই বেশি বেশি করে সিয়াম পালন করি আর দিনের বেলাতে যেন পিপাসার্ত অবস্থায় কাটাই, আর রাত্রি জেগে জেগে যেন আমি বেশি বেশি করে ইবাদতের মাধ্যমে কাটাই। আমার এই তিনটা আমল, এক নাম্বার হলো দুনিয়ার স্বাদ মজা চাকচিক্যন ভালো লাগে না, দুনিয়াতে আমি দিনের বেলাতে যেন সিয়াম অবস্থায় কাটাই, আমি রাত্রিতে ইবাদতের মাধ্যমে বেশি সময়টাকে কাটিয়ে দিই। এবার দেখেন আল্লাহর নবী একদিন সাহাবীদেরকে বলছেন, ও আমার সাহাবীরা তোমরা কি তা জানো আল্লাহ এমন একটি জান্নাত বানিয়েছেন, এমন একটি দামি জান্নাত, সেই জান্নাতের ভিতর থেকে বাহির দেখা যায় আর যার বাহির থেকে ভিতর দেখা যায়। তো সাহাবীরা বললেন আল্লাহর নবী আপনি বলেন এত সুন্দর সেই দামি জান্নাতের ভিতরে কারা যাবে, কি আমল করলে সেই জান্নাতের ভিতরে যেতে পারা যাবে? তো আল্লাহর নবী তখন তিনটা কথা বললেন, লিমান আতাবাল কালাম ওয়া আদামাস সিয়াম ওয়া সাল্লা বিল্লাইলি ওয়ান নাস নিয়াম। এক নাম্বার হলো যার মুখের ভাষা ভালো হবে, যার মুখের ভাষা নরম হবে। দুই নাম্বার ওয়া আদামাস সিয়াম, যারা বেশি বেশি করে সিয়াম পালন করবে, যারা ফরজ সিয়াম ব্যতীত নফল সিয়াম পালন করবে। তিন নাম্বার হলো ওয়া সাল্লা বিল্লাইলি, রাত্রিতে বেশি বেশি করে সালাত আদায় করবে। ওয়ান নাস নিয়াম, মানুষ যখন ঘুমিয়ে যাবে, আপনাদের এই আমডল গ্রামে সারা গ্রাম বেশি যেন ঘুমিয়ে রয়েছে, আর গভীর রজনীতে 2টার সময় যেন গ্রামে কেউ যেন জেগে নাই, ওই সময় যেন আপনি মানুষ যখন ঘুমিয়ে যায় আর আপনি রাত জেগে 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 যেন সালাতে দাঁড়িয়ে আছে। তো নবীজি বলেছেন যারা রাত জেগে সালাত আদায় করবে তাদের জন্য এত সুন্দর দামি জান্নাত রয়েছে। আল্লাহর নবী এত আল্লাহর ভয়ে তার দিলটা কম্পিত হতো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর তার দিলটা যেন কম্পিত হতো। আল্লাহর নবীর সময় হযরতে উসমান যখনই কবরের কাছে যেতে ঝর নয়নে তার দাড়িটা যেন কবর দেখলে যেন দাড়ি ভিজে ভিজে তার চোখের পানি পড়ে যেত। সাহাবীরা জিজ্ঞাসা করতেন ও উসমান তুমি বলো, যখন আল্লাহর নবী জাহান্নামের আলোচনা করে তখন তো আপনি এতটা বেশি কাঁদেন না যতটা আপনি কবরের কাছে এসে যতটা বিভীর ভরে ক্রন্দন করেন। আল্লাহর নবী বলেছেন হযরত উসমান সঙ্গে সঙ্গে তার সাথীদেরকে বললেন ও আমার সাথীরা নবীজির সাহাবারা তোমরা শোনো, আল্লাহর নবী বলেছেন ইন্নাল কবরা আউয়ালু মানাজিলিল আখিরাহ, কিয়ামতের আখিরাতের প্রথম মঞ্জিল হলো কবর। কেউ যদি কবরে বেঁচে যায় তো সব জায়গায় বেঁচে যাবে, কবরে কেউ যদি ধরা খেয়ে যায় তো যেন সব জায়গায় ধরা খেয়ে যাবে। এই জন্য আমার সব সময় টেনশন হয় কবরকে নিয়ে। যারা সাহাবী যাদের টাইটেল আল্লাহ দিয়েছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট, তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট। যারা দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতে পেয়েছে, এক কথায় যারা জান্নাতের সার্টিফিকেটটা দুনিয়াতে পেয়েছে তাদের মতন ব্যক্তি যেন রাত্রিতে সালাত আদায় করেছে, যারা যেন কবর দেখলে অঝর নয়নে কেঁদেছে আর রাত্রিতে চোখের পানিতে যেন দোয়া করেছে, জাহান্নামের ভয়ে কেঁদেছে। আর আজকে আমরা মুসলমান, আমাদের ডানে বামে সামনে পেছনে গুনাহ আর গুনাহ, তবু আমরা কোনোদিন আল্লাহর ভয়ে কোনোদিন এক ফোঁটা অশ্রু বিসর্জন করলাম না, চোখের পানি ফেললাম না। কেউ যদি আল্লাহর ভয়ে যদি চোখের পানি ফেলে দেয়
তো নবীজি বলেছেন এই 2 ফোঁটা চোখের পানি এতটা মূল্য রয়েছে। মানুষ কথাই বলে 7 সমুদ্র 13 নদী রয়েছে। সারা পৃথিবীর যত সমুদ্র, নদী, নালা, খাল, বিল, পুকুর, পর্বত যতগুলো পানি রয়েছে, সমস্ত পানিকে যদি জাহান্নামের ভিতরে ভরে দেওয়া হয়, তাহলে 1 ইঞ্চি পরিমাণ জাহান্নামের আগুন নিস্তেজ হবে, জাহান্নামের আগুন নিভিয়ে যাবে। এটা পশ্চিম কালো হতে পারে না, এটা পশ্চিম কালো হতে পারে না। কিন্তু কেউ যদি আল্লাহর ভয়ে 2 ফোঁটা চোখের পানিকে ফেলে দেয়, তাহলে আল্লাহর ভয়ে 2 ফোঁটা চোখের পানি তার জন্য জাহান্নামের আগুনকে নিয়ে ঠান্ডা করে দেবে। এই জন্য যারা ঈমানদার হবে, এরা সারা রাত যেন বিবুর ভরে ঘুমাতে পারে না। এদের রাত যত হবে, গভীর রজনীতে আল্লাহ 7ম আসমান ভেদ করে 1ম আসমানে নেমে আসেন, আর আল্লাহ বলেন, বান্দা ওঠো, আমাকে ডাকো, তোমরা যা চাইবে আমি তোমাদেরকে তা দেব। তো যারা ঈমানদার হবে, এরা ভয়ে কোনোদিন সারা রাত যেন ঘুমাতে পারে না।